বিসমিল্লাহির রহমানির রহিম। তাকবীর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সামাজিক দূরত্বের অবস্থান করে সুস্থ আছো, ভালো আছো। আমাদের প্রত্যাশা তোমরা ভালো থাকো এবং নিয়মিত লেখাপড়া করে তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপানশন নিয়ে আমরা আলোচনা করেছি এবং কয়েকটি সমস্যাও আমরা সমাধান করেছি। আজকেও আমরা বাইনোমিয়াল এক্সপেনশন আলোচনা করব এবং কয়েকটি সলভ করব। আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম তাতে আমরা পেয়েছিলাম a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এত এর বিস্তৃতিতে সাধারণ পদ বা n-তম পদ বা r প্লাস 1-তম পদ NCR a to the power n minus r x to the power r। আমরা গত ক্লাসে এখান থেকে শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, a প্লাস x একটা দ্বিপদী পদ যার ঘাত n, যে কোনো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এত এর বিস্তৃতিতে r প্লাস 1-তম পদ NCR, প্রথম পদ a এর পাওয়ার n মাইনাস r এবং দ্বিতীয় পদ x এর পাওয়ার r। আমরা গত ক্লাসে এটুকুই আয়ত্ত করেছি। আজকে আমরা প্রথম যে অঙ্কটি নেব, প্রথম অঙ্কটি হলো আমাদের টু এক্স মাইনাস 1/4 x স্কোয়ার হোল টু দি পাওয়ার 12 এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে 2x মাইনাস 1/4 x স্কোয়ার হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। আমরা ধরে নিতে পারি এত এর বিস্তৃতি একটা পদ আছে, r-তম পদ, r প্লাস 1-তম পদ x বর্জিত। ধরি এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ বিদ্যমান। একটু না লিখলেও হবে। অতএব 2x মাইনাস 1/4 x স্কোয়ার হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে r প্লাস 1-তম পদ বা সাধারণ পদ কত হবে? NCR a প্লাস x হোল টু দি পাওয়ার n, n ও 12 NCR এর পাওয়ার n মাইনাস r 12x হোল টু দি পাওয়ার 2x n মাইনাস r এবং x এর পাওয়ার মাইনাস 1/4x, কারণ আমরা ছোটো x প্লাস এর নিয়েছিলাম, হোল টু দি পাওয়ার r। তাহলে আমরা পাই 12CR 2 পাওয়ার 12 মাইনাস r, x এর পাওয়ার 12 মাইনাস r, মাইনাস 1 এর পাওয়ার হোল 12 পাওয়ার r, माइनस पावर आर
এবং 1/4 এর পাওয়ার আর, এক্স উপরে নিলে এক্সের পাওয়ার -2r। আমরা যদি সিম্পলিফিকেশন করি 12cr 2 to the power 12 minus r 1/4 to the power r -1 whole to the power r x এর পাওয়ার 12 minus 3r। এখন আমাদের প্রশ্ন হচ্ছে x থাকবে না, x বর্ধিত পদ মানে x থাকবে না। তাহলে যদি এই সূচকের পাওয়ার 0 হয় তাহলে x এর পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, তখন এখানে x এর অস্তিত্ব থাকবে না। অতএব আমরা বলতে পারি x বর্ধিত পদ পাওয়া যাবে যখন 12 minus 3r সমান 0, r সমান 4। তাহলে আমরা এখান থেকে দুটো উত্তর পাই। কতম পদ x বর্ধিত r + 1, প্রশ্ন যদি বলা হয় কতম পদ x বর্ধিত, তাহলে আমরা এখানে r এর মান 4 বসাই, 4 + 1 পঞ্চম পদ x বর্জিত, এবং x বর্জিত পদের মান অতএব r + 1 তম বা 5 + 1 সমান 6 তম পদ x বর্জিত। x বর্জিত পদের মান তাহলে আমরা এখানে 4 বসা যাই, 12c4 2 to the power 8 -1 এর পাওয়ার 4 দিলে 1 হয়ে যাবে, 4 এর পাওয়ার 4 হলো 1। তাহলে আমরা পাই 12 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 8 2 এর পাওয়ার 8 আর 4 এর পাওয়ার 4 এক কথা, দুটো কাটা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পাই 12 11 10 9 8 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল 24 8 ফ্যাক্টোরিয়াল, 12 × 24 5 × 10 5 × 55 to 9 সমান 495। সুতরাং একটি x বর্ধিত পদ থাকবে, যেই পদের মান থাকবে 4.495। তাহলে আমরা সহজে একটা x বর্ধিত পদ নির্ণয় করতে পারলাম। আমরা যাই আমাদের দ্বিতীয় অঙ্কে, x বর্ধিত আরেকটি অঙ্ক দেখি। এই এতের ভিত্তিতে x বর্জিত পদ নির্ণয় করো। আমরা এখানে একটু সিম্পলিফাই করে নেই। এখানে 1 + x হোল টু দি পাওয়ার p 1 + 1/x হোল টু দি পাওয়ার q, যে কথা এটা আমরা পাই 1 + x হোল টু দি পাওয়ার p। যদি আমরা লসাগু করি আমরা পাই x + 1 হোল টু দি পাওয়ার q, নিচে থাকে x টু দি পাওয়ার q। তো 1 + x, এখানে 1 + x সিম্পলিফিকেশন করলে 1/x টু দি পাওয়ার q, 1 + x হোল টু দি পাওয়ার p + q। সুতরাং 1 + x হোল টু দি পাওয়ার p 1 + 1/x হোল টু দি পাওয়ার q, যে কথা 1/x টু দি পাওয়ার q 1 + x হোল টু দি পাওয়ার p + q। তাহলে আমরা এখানে দ্বিপদে চলে আসলাম, কারণ আমরা কাজ করতেছি দ্বিপদী বিস্তৃতি। যখন আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আসলাম
তখন সহজে আমরা লিখতে পারি অতএব 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার কিউ, বা এটা যে কথা 1/x টু দি পাওয়ার কিউ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। এত এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ কত হবে এনসিআর এত এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ এনসিআর। আমরা শুধু এই পদটার বিস্তৃতি 2 পদ, এটার বাইরের অংশ, সুতরাং বাইরের অংশ থেকে গেল এনসিআর। এন বলতে আমার ঘাত পি প্লাস কিউ সি আর। 1-এর পাওয়ার যাই দিয়ে 1 আসবে, এক্সের পাওয়ার আর। তাহলে এখানে এক্সের পাওয়ার আর, এখানে এক্সের পাওয়ার কিউ, ভাগ অবস্থা আছে বিয়োগ হয়ে যাবে পি প্লাস কিউ সি আর এক্সের পাওয়ার আর মাইনাস কিউ। এখন আমরা চাচ্ছি এক্স বর্জিত হবে। তাহলে এক্স বর্জিত কখন হবে? যদি এক্সের ঘাত 0 হয় তাহলে এখানে মানটা ধ্রুবক হয়ে যাবে, আর ধ্রুবক হলে এখানে এক্স আর থাকবে না। তাহলে আমরা বলতে পারি এক্স বর্জিত পদ পাওয়া যাবে যখন আর মাইনাস কিউ সমান 0। অতএব আর সমান কিউ। আর এর মান যদি কিউ হয় তাহলে এক্সতম বর্জিত পদ পাওয়া যাবে। তাহলে এখানে দূরে উত্তর পাই আমরা। তাহলে কিউ প্লাস 1তম পদ এক্স বর্জিত। আমাদের যদি প্রশ্ন করা হয় কত নম্বর পদটি এক্স বর্জিত, আমরা বলবো কিউ প্লাস 1তম পদ এক্স বর্জিত, এবং এক্স বর্জিত পদের মান আমরা এখানে বসে পেয়ে যাব। অতএব এক্স বর্জিত পদের মান P plus Q C Q to 1, P plus Q factorial Q, P plus Q minus Q factorial। আমরা পাই P plus Q factorial, নিচে এখান থেকে P factorial, এখান থেকে Q factorial। এটাই উত্তর আমাদের কাছে। এইটুকু তুলে লিখলে হতে পারে উত্তর। সুতরাং আমরা এই এক বর্জিত পদটি বের করে নিয়ে আসলাম। এবার আমরা আসি থ্রি প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এন। প্রশ্ন হচ্ছে এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগ 10 সমান হলে এন এর মান নির্ণয় করো। তো এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 ও এক্স টু দি পাওয়ার 8 এর সহগ 10 সমান হলে এন এর মান নির্ণয় করো। তাহলে এখানে আবারও দ্বিপদী বিস্তৃতি 3 প্লাস এক্স বাই টু, এ প্লাস এক্স সূত্র যদি আমরা মনে করি, তাহলে আমরা এখানেও সাধারণ পদটি বের করে নেই। সেখান থেকে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নেই এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগ দুটো আলাদা করে নেই। পরবর্তীতে আমরা দেখাতে চাই এই দুটো সমান। থ্রি প্লাস
x/2 হোল টু দি পাওয়ার n এত এর বিস্তৃতিতে r প্লাস 1তম বা সাধারণ পদ r প্লাস 1তম পদ NCR এর পাওয়ার n-1 এ হলো 3 পাওয়ার n-r x এর পাওয়ার x বলতে এখানে x/2 হোল টু দি পাওয়ার r সিম্পলিফিকেশন করি NCR 3 পাওয়ার n-r x এর পাওয়ার r 2 এর পাওয়ার -r তাহলে আমরা লিখতে পারি এভাবে লিখি 2 টু দি পাওয়ার -r x এর পাওয়ার r তাহলে x এর পাওয়ার 7 পাওয়া যাবে যদি r এর মান সহগ হয় r এর মান 7 হয় x টু দি পাওয়ার 7 পাওয়া যাবে যখন r সমান 7 অতএব x টু দি পাওয়ার n সহগ হবে x টু দি পাওয়ার 7 এর সহগ হবে অথবা আমরা বলতে পারি 7 প্লাস 1তম বা 8তম পদ হবে NCA7 3 পাওয়ার n-7 2 পাওয়ার -7 x এর পাওয়ার 7 এখান থেকে আমরা বলতে পারি x টু দি পাওয়ার 7 এর সহগ x টু দি পাওয়ার 7 এর সহগ NC7 3 পাওয়ার n-7 2 পাওয়ার -7 অনুরূপভাবে আমরা বলতে পারি অনুরূপে x টু দি পাওয়ার 8 এর সহগ কত হবে NC8 3 পাওয়ার n-8 2 পাওয়ার -8 শর্ত অনুসারে এই সহগদ্বয় সমান শর্ত মতে বা শর্তানুসারে NC7 3 পাওয়ার n-7 2 পাওয়ার -7 NC8 3 পাওয়ার n-8 2 পাওয়ার -8 আমার n লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল n-7 ফ্যাক্টোরিয়াল 3 পাওয়ার n 3 পাওয়ার 7 1/2 টু দি পাওয়ার 7 এখানে আমরা পাই n ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল n-8 ফ্যাক্টোরিয়াল 3 পাওয়ার n 3 পাওয়ার 8 1/2 টু দি পাওয়ার 8 তাহলে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল বাদ দিতে পারে 3 টু দি পাওয়ার n 3 কাটা যেতে পারে এখানে 2 টু দি পাওয়ার 7 কাটলে এখানে একটা 2 থাকবে এখানে একটা 3 থাকবে তাহলে আমরা পাই 1 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসি আমরা পাই ফ্যাক্টোরিয়াল কারণ ফ্যাক্টোরিয়াল n সূত্র হলো n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল তাহলে n যখন বেরিয়ে আসবে ফ্যাক্টোরিয়াল ভিতরে 1 কমে যাবে তখন আমরা পাচ্ছি 1 এটা লিখতে পারি আমরা 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল n-8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/6 তাহলে আমরা এখান থেকে n-8 ফ্যাক্টোরিয়াল n-8 কাটা যাচ্ছে ফ্যাক্টোরিয়াল 7 বাদ যাচ্ছে আমরা r গুণন করলে আমরা পাচ্ছি n-7 সমান 48 অতএব n সমান 55 সুতরাং যদি এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8 7 এবং x টু দি সহগদ্বয় সমান হলে আমরা বলতে পারি সেই nটার মান হবে 55
তাহলে এবার আসো আমরা এই দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ নির্ণয় আমরা শিখব। মধ্যপদ নির্ণয় করব আমরা। আমরা দেখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 সমান a to the power 4 plus 4a cube b plus 6a square b square 4ab cube plus b to the power 4। আমরা লক্ষ্য করি যখন পাওয়ার 2 পদ হলো 3টা, যখন পাওয়ার 3 পদ 4টা, যখন 4 পদ 5টা। তাহলে দ্বিপদী বিস্তৃতি আমরা বলতে পারি সর্বোচ্চ ঘাত যা পাওয়ার তার থেকে 1 বেশি হবে, সর্বোচ্চ ঘাতের থেকে 1 বেশি হবে পাওয়ার পদ সংখ্যা। এখন আমরা দেখি এখানে পদ হলো কয়টা? 3টা। তাহলে মধ্যপদ কয়টি? আমরা দুই পাশে কেটে দেই, মধ্যপদ একটি। তাহলে যখন পদ সংখ্যা বিজোড় তখন মধ্যপদ একটি। আবার এখানে আছে আমার কয়টি? 5টি পদ আছে। তাহলে আমি মাঝখানে কয়টা পাই? দুই পাশে কেটে নেই। তাহলে যখন বিজোড় হয় তখন সিদ্ধান্ত আসে মধ্যপদ একটি। আর এখানে ঘাত হলো 3, পদ হলো 4টা, আমি দুই পাশে কেটে নেই, আবার 2টা কাটলে পদ থাকবে না। সুতরাং যখন পদ সংখ্যা জোড় মধ্যপদ হবে 2টি, যখন পদ সংখ্যা জোড় তখন মধ্যপদ হবে 2টি, আর যখন পদ সংখ্যা বিজোড় তখন মধ্যপদ হবে 1টি। এখন তাহলে আমরা যখন ঘাত ছিল 2, পদ ছিল 3টি, বিজোড় হওয়ার কারণে 1টি, ঘাত ছিল 4, ঘাত ছিল 3, পদ ছিল মোট 4টি হওয়ার কারণে আমরা পাইলাম পদের সংখ্যা মধ্যপদ 2টি। এখন 2টা কীভাবে পাবো? মোট পদ, এখানে মোট পদ হলো আমার 4টি, 4 ভাগ 2, তাহলে 2 নম্বর একটা পদ আছে দেখো। আর এরপর তারটা হলো 4/2 প্লাস 1, 3 নম্বর পদ। 2টা পাশাপাশি থাকবে সবসময়। আবার যখন এখানে ঘাত 2, মোট পদ কত? 3, তাহলে মধ্যপদ হলো কয় নম্বরটা? 2 নম্বরটি। তাহলে মোট পদ 1, তার সাথে আরও যদি 1 যোগ করে যদি ভাগ করি তাহলে আমি পাই মোট পদ হলো মধ্যপদ হলো 2 নম্বর পদটি। সুতরাং আমরা বলতে পারি যখন ঘাত জোড় হয় পদ হবে বিজোড়, আর মধ্যপদ হবে একটি। আর ঘাত বিজোড় পদ হবে জোড়, মধ্যপদ হবে 2টি। মধ্যপদ বার করতে আমরা যে কোনোভাবে করতে পারি। যদি পদ সংখ্যা বিজোড় হয় তার সাথে 1 যোগ করে 2 ভাগ করলে আমরা মধ্যপদ পেয়ে যাব। আর যদি পদ সংখ্যা জোড় হয় তাকে 2 ভাগ করলে প্রথমটা পাবো, তার সাথে আরও 1 যোগ করলে আমরা দ্বিতীয় মধ্যপদটিও পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আসা আমরা আজকে মধ্যপদ নির্ণয় করি। আমাদের প্রথম অঙ্ক হলো 3x স্কোয়ার মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 8 এত এর মধ্যপদ নির্ণয় করো। তাহলে এখানে ঘাত হলো 8, এখানে ঘাত 8, অতএব পদ সংখ্যা 8 প্লাস 1 সমান 9টি। 9 হল যাহা বিজোড়। তাহলে বিজোড় হওয়ার কারণে মধ্যপদ হবে একটি, অতএব মধ্যপদ একটি। মধ্যপদটি কি হবে? এই বিজোড়ের সাথে 1 যোগ করলে 9 প্লাস 1/2 সমান 10তম পদ।
সুতরাং এই দ্বিপদী বিস্তৃতির মধ্যপদটি হবে পঞ্চম পদ। এখন আমরা পঞ্চম পদ নির্ণয় করি। অতএব মধ্যপদটি হবে 5তম পদ সমান 4 প্লাস 1তম পদ। আমরা আর প্লাস 1তম পদ, এটা হলো আর, তাহলে NCR, n হলো আমার কাছে 8C4 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস আর। এবার আমরা সিম্পলিফাই করে দেই। ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4, 3 পাওয়ার হবে আমার কাছে 4, x এর পাওয়ার হবে এখানে যদি 4 থাকে 8 মাইনাস 1 2 এর পাওয়ার 4 x এর পাওয়ার 8। এইটুকু আমার সিম্পলিফাই করলে যা আসবে সেটাই আমার মধ্যপদ হবে। তো আমি আরেকটি অঙ্ক নেই। দেখাও যে x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার টুয়াইস n এত এর বিস্তৃতিতে মধ্যপদটি মধ্যপদটি 1 3 5 2n minus 1 divided by n factorial minus 2 whole to the power n। আমাদেরকে দেখাতে হবে এত এর বিস্তৃতিতে মধ্যপদটি হবে 1 into 3 into 5 into 2n minus 1 divided by factorial n into minus 2 whole to the power n। তো আমরা এখানে দেখি x minus 1/x এত এর বিস্তৃতিতে এত এর ঘাত টুয়াইস n। এত এর ঘাত টুয়াইস n, অতএব পদ সংখ্যা 2n plus 1 যাহা বিজোড়। অতএব মধ্যপদ একটি। মধ্যপদটি তাহলে n প্লাস 1তম পদটির মধ্যপদ আমরা এখন নেই n প্লাস 1তম পদ। অতএব n প্লাস 1তম পদ x minus 1/x whole to the power twice n এত এর বিস্তৃতিতে n প্লাস 1তম পদ NCR x power twice n minus n minus 1 whole to the power minus 1/x whole to the power n। তাহলে আমরা পাই টুয়াইস n cn x এর পাওয়ার n minus 1 whole to the power n x এর পাওয়ার n। আমরা পাই টুয়াইস n লিখতে পারি আমরা 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 2n minus n ফ্যাক্টোরিয়াল আর এখান থেকে minus 1 whole to the power n। আমরা লিখতে পারি 2n ফ্যাক্টোরিয়াল মানে হলো আমার 1 into 2 into 3 into 4 into 5 into 6 up to 2n।
2n এর পরটি 2n মাইনাস 1। নিচে হলো আমাকে n ফ্যাক্টোরিয়াল আর একটা পাশে আছে আমার -1 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এবার এইখান থেকে জোড় পদগুলি আলাদা করে নেই। বিজোড়গুলো হলো 1 3 5, এবার 2n মাইনাস 1। আর জোড় পদগুলো আমার হলো 2 4 6 আপ টু 2n। n ফ্যাক্টোরিয়াল -1 হোল টু দি পাওয়ার n। এখন আমরা পাই 1 3 5 2n মাইনাস 1। এখানে যদি আমার কাছে যেমন আমি যদি 2 4 6 8 10 আমি লিখতে পারি 2 ইন্টু 1 2 ইন্টু 2 2 ইন্টু 3 2 ইন্টু 4 2 ইন্টু 5। এই প্রত্যেকটা বন্ধনীর মধ্যে প্রথম সংখ্যাটি 2, তাহলে আমি 5টা 2 পাই 2 টু দি পাওয়ার 5। আমি এখানে তাকালেই বুঝতে পারছি, কারণ এখানে প্রথমটি দ্বিতীয়টি তৃতীয়টি চতুর্থটি পঞ্চমটি 2 টু দি পাওয়ার 5। আর আমার থাকছে এখানে 1 2 1 2 3 4 5। তাহলে এখানে যখন আমার 2 এখানে 2 গুলো লিখতে পারি 2 ইন্টু 1 2 ইন্টু 2 2 ইন্টু 3 2 ইন্টু n। তাহলে 2 ইন্টু 5 যেমন 5টা বোঝায়, 2 ইন্টু n বোঝায় n সংখ্যক। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n আমার থাকে 1 2 3 আপ টু n -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা পাই 1 3 5 আপ টু 2n মাইনাস 1। এখানে খেয়াল করো 2 এর পাওয়ার n -1 এর পাওয়ার n। তাহলে আমরা দুটোকে একসাথে লিখতে পারি 2 ইন্টু -1 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা একবারে লিখে দিই -2 হোল টু দি পাওয়ার n। আর এখানে আমার থাকে 1 থেকে n পর্যন্ত n ফ্যাক্টোরিয়াল, নিচে আছে আমার n ফ্যাক্টোরিয়াল। একটা কেটে দাও n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার থাকে 1 3 5 আপ টু 2n মাইনাস 1 ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল -2 হোল টু দি পাওয়ার n। প্রমাণ তাই বলা আছে। এত এর বিস্তৃতিতে মধ্যবর্তী হবে 1 3 5 ডট 2n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু -2 হোল টু দি পাওয়ার n। সুতরাং আমাদের প্রমাণটি সম্পন্ন হলো। তো আমরা আজকে আর ক্লাসটি এক্সটেন্ড করলাম না, এটুকু শেষ করা লাগতেছে। তো আজকে আমরা এটুকু শেষ করলাম। তোমরা আশা করি বইতে খুলে এরকম অনেকগুলো অঙ্ক আছে মধ্যপদ নির্ণয় করা এবং এক বর্জিত পদ, বিভিন্ন রকম অঙ্ক আছে দ্বিপদী বিস্তৃতির। আশা করি তোমরা এই অঙ্কগুলো দেখবে এবং অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে।